আমার প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন? স্বাগত জানাচ্ছি স্টারলাইন রান্নাঘরে। আজও নিয়ে এসেছি আপনাদের মন মতো সুন্দর দুটো রেসিপি, তার সাথে অতিথি তো আছেই। চলুন দেরি না করে শুরু করে দিচ্ছি। বলতে ভুলে গিয়েছি, যতক্ষণ অনুষ্ঠান চলবে ততক্ষণ ধরেই থাকবো আমি আপনাদের সাথে প্রতিবারের মতো। তো চলুন শুরু করে দিচ্ছি আজকের আয়োজনের প্রথম রেসিপি। এই সময় আমার সাথে যিনি রয়েছেন রন্ধন শিল্পী সেতু। চলুন কথা বলি। সেতু কেমন আছেন? ভালো আছি। আপনি ভালো আছেন? ভালো আছি। আপনি অনেক ভালো রান্না করেন, আমি সেটা খুব ভালো করে জানি, এবং বিভিন্ন পত্রপত্রিকায় আপনার রেসিপি যায়। তো আজকে একটু ডিফারেন্ট হবে, সেটা হচ্ছে যে আপনার পছন্দ মতো আপনার রান্না করা যাবে না। আমাদের খুদে একজন জাজ আছে, উনি যেটা পছন্দ করবে সেটাই আপনাকে রান্না করে দিতে। ঠিক আছে আরিশা, আসো। কি সুইট। আসো, পুরো নাম কি তোমার? সৈয়দা আরিশা জাহান। আচ্ছা, আরিশা জাহান, তুমি কোন ক্লাসে পড়ো? কেজি 1। কোথায় পড়ো? মাস্টার মাইন্ড। আমরা আজকে একটু লিপস্টিক লাগিয়েছি না সুন্দর লাগার জন্য, তুমি তো এমনি সুন্দর। আচ্ছা যাই হোক, তুমি কি খেতে পছন্দ করো? পিঠা। পিঠা? কোন পিঠা? অনেক ধরনের পিঠা আছে। পাটিসাপটা? ও আচ্ছা আচ্ছা, তাহলে দেখি পারে কিনা। ঠিক আছে, তুমি ওখানে বসে দেখো কি কি আছে লাগবে পাটিসাপটা পিঠাতে, যদি একটু। পাটিসাপটা পিঠা তৈরি করতে লাগছে চালের গুঁড়া, একটু ময়দা, ডিম, তেল। আর আমি একটু ডিফারেন্ট, সবসময় একই পাটিসাপটা খাই, বাচ্চা একটু চকলেট পছন্দ করে, তো আমি আজকে একটু চকলেট পাটিসাপটা করবো। বাহ। তো এই জন্য এখানে কোকো পাউডার নিয়েছি, আর পুরটা আমি তৈরি করে এনেছি বাসা থেকে, যেটা সময় লাগে। এটা আমি 2 লিটার দুধ নিয়েছি। ওটাই আসলে, ওটাই সবাই জানতে চায়। 2 লিটার দুধ নিয়েছি, এটাকে ঘন করে হাফ লিটার যখন হয়ে এসছে, তখন এটার মধ্যে চিনি, কোকো পাউডার এবং কুকিং চকলেট যেটা, ওইটা দিয়েছি। দিয়ে একদম ঘন করে আর একটু নারকেল দিয়েছি। আর এখন আমি যেটা করবো, গোলাটা তৈরি করবো পাটিসাপটার। ঠিক আছে। চালের গুঁড়ির সাথে ময়দাটা একটু মিক্সড করলে পিঠাটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে না। এমনি আমরা যারা ঢাকাতে থাকি তারা একটু পিঠা বানাতে ভয় পাই। আসলে মাঝখানে তো একেবারে বিলীন হয়ে গেছিল এই জিনিসগুলো। এখন আপনারা বা আমরা আস্তে আস্তে করে এটাকে প্রমোট করার চেষ্টা করছি, যে ঐতিহ্যবাহী জিনিসগুলো যেন আমাদের কাছ থেকে হারিয়ে না যায়, তাই না? হ্যাঁ, আর ভালো লেগেছে আপু যে একটু ছোট বাচ্চা, ওরা এখন ফাস্ট ফুড খায়, বার্গার খায়, পিৎজা খায়, মানে বাড়িতে এটা প্রচলন আছে সেজন্য। জি, এটার জন্য আজকে ভালো। আমি সামান্য একটু লবণ দিলাম। আমরা চালের গুঁড়ো আর ময়দা মিক্স করলাম, একটু লবণ দিয়েছি। এখন ডিম। জি জি, ডিমটা দিলেও আর কি কোনো টেনশন থাকবে না পিঠাটা ঘর নষ্ট হওয়ার। আর পানি দিয়ে এখন মিক্সড করব। পানিটা আস্তে আস্তে দিব, এটা যারাই বানাবে জি যতটা লাগে। গোলাটা একটা ঠাস করে পানি দিয়ে যায়, সেটা করেন না আপনারা। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। গোলাটা যদি আপনার ভালো না হয়, পিঠা কিছুতেই হবে না, পুর যতই ভালো হোক না কেন, তাই না? আর আপু, আমি এটা যেহেতু চকলেট পাটিসাপটা করব, এই জন্য একটু কোকো পাউডার মিক্স করছি এর সাথে, কালারটা আসার জন্য। আসলে বাচ্চারা তো এমনি পিঠাটা এখন অতটা ওরা পরিচিত না পিঠার সাথে, চকলেটটা ওদের খুবই প্রিয়। আমি ভাবলাম যে ওটা দিলে হয়তো খাবে। টেস্ট, আবার বড়রাও একটু অন্য টেস্টের পাটিসাপটা করলো। এখন তো সবাই নতুনত্ব চায় সবকিছুতে। আসলে যখন থেকে এটা স্টার্ট হয়েছে তখন তো আর এরকম কুকিং চকলেট চিপস এগুলো তো আর পাওয়া যেত না, সেই কারণে হয়তো বা ট্রাই করা হয়নি। এখন হচ্ছে, একটু বুঝে তো খেতেই হবে। জি, আর আমাদের শীতের ট্র্যাডিশনাল খাবার পিঠা। তেলটা শুধু জাস্ট একটু ব্রাশ করার মতো করে। আগে তো ননস্টিক ছিল না, তখন মোটা মোটা তাওয়ার মধ্যে করা হতো। সেটা আছে আপু, যে ইসের সুপারি গাছের ইটা দিয়ে করে আর কি, বাকলটা দিয়ে এই জিনিসটা করে। হ্যাঁ, আমি বলছি যে পাঁচের কথা। জি জি, এরকম ডাবরের মতো চামচ দিয়ে তারপর করতে হবে।
এটাকে ঘুরিয়ে দিয়ে এখন আমি পুরটা দিব। পুরটা এক সাইডে দিতে হবে এবং বেশি দূরে যাওয়া যাবে না, জি। রোল করার পরে যেন বের হয়ে না যায় সেটা মাথায় রাখতে হবে, তাই না? জি। কি যে সুন্দর। আমি একটু চকলেট সিরাপ দিচ্ছি, বাচ্চারা এটা দিলে খুশি হবে, দেখতেও সুন্দর লাগবে। একটু উপরে চকলেট সিরাপ বাহ, দিয়ে দিলাম, আর কিছু আমি একটু ডেকে নেই আমাদের জাজকে। আরিশা, সুইট কেন তুমি? তুমি এখন বলো কেমন লেগেছে? ভালো। এখন একটু গরম, আমরা কি একটুখানি খাবো ছিঁড়ে? আচ্ছা ঠিক আছে, আমরা একটু রাখি এখানে, এখান থেকে একটু নিয়ে নিই। Yummy। কেমন হয়েছে? মজা, বাহ, অনেক মজা হয়েছে। লবে আপু, তৈরি হয়ে গেল আমার চকলেট পাটিসাপটা। আমি অভিভূত, এত সুন্দর একটা রেসিপি। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই আমার সাথে একমত, তাই না? তাই যদি হয় চট করে তৈরি করে পট করে খেয়ে ফেলুন চকলেট পাটিসাপটা। চকলেট পাটিসাপটা। প্রথমে 2 লিটার দুধ ফুটিয়ে আধা লিটার করে তাতে চিনি, নারকেল, চকলেট, কোকো পাউডার, চালের গুঁড়ি দিয়ে পুর বানিয়ে ঠান্ডা করে নিন। এবার বাটিতে চালের গুঁড়া, ময়দা, ডিম, কোকো পাউডার, লবণ ও পানি দিয়ে ভালো করে মিশিয়ে গোলা তৈরি করুন। এবার অন্য একটি পাত্রে সামান্য তেল অথবা বাটার ব্রাশ করে গোলা দিয়ে এর উপরে পুর দিয়ে মুড়িয়ে পিঠা বানিয়ে নিন। পিঠাগুলো প্লেটে সাজিয়ে উপরে চকলেট সিরাপ দিয়ে পরিবেশন করুন চকলেট পাটিসাপটা। এত সুন্দর রেসিপির সাথে এত সুন্দর উপহার দিয়েছে স্টার লাইন। আগে যাচ্ছি তোমার কাছে, আরিশা, এটা তোমার জন্য। ওয়েলকাম। বাসায় যেয়ে দেখবে অনেক কিছু আছে এতে, ঠিক আছে? সেতু এটা আপনার জন্য। ধন্যবাদ লবে আপা, থ্যাংক ইউ এসএটিভি কে, ধন্যবাদ স্টার লাইন কে। চটজলদি এবার শীতে এই পিঠাটা ট্রাই করে দেখুন, ভালো লাগবে সবার। প্রিয় তারকার প্রিয় রেসিপি, এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন তিনি অনেক গুণে গুণান্বিত একজন শিল্পী, মডেল, অভিনয় শিল্পী, নৃত্যশিল্পী, উপস্থাপিকা নিসা। চলুন কথা বলি। আর কি বাকি আছে? ও রন্ধনে তো চলে আসছো। হ্যাঁ, ওটা তো তোমার কাছ থেকে শিখছি আমি। আচ্ছা আচ্ছা এবং আমি খুব হ্যাপি যে তুমি আমাকে নতুন নতুন রান্না শিখাচ্ছ। আচ্ছা, কি নিয়ে এসেছো বলো? অনেক মজার জিনিস দেখতে পাচ্ছি আমি। মাছ, এটার নামটা বলো একটু। নামটা হলো জলপাই টকে মাছ। ও আচ্ছা, কি কি রয়েছে একটু বলে দাও দর্শককে। আচ্ছা, ফার্স্টে রয়েছে রুই মাছ, হুম রয়েছে পেঁয়াজ কুচি, হুম পেঁয়াজ বাটা, মরিচ গুঁড়ো, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, তারপর লবণ, চিনি, জলপাই একটু ফালি করা। হুম। ওখানে একটু কি দেখতে পাচ্ছি, এটা পরের স্টেপ না? খাই একটু পরের স্টেপ। ওকে ঠিক আছে। তেল রয়েছে, তেল তো লাগে। তো এটা কি করেছো তুমি? আচ্ছা, ফার্স্টে হলো রুই মাছগুলো আমি টুকরো করে 4 পিসি রেখেছি, হুম একটু মেরিনেট করে নিয়েছি। কি দিয়েছো মেরিনেটটা এটাতে? জাস্ট হলুদ মরিচ। গুঁড়ো, মরিচ গুঁড়ো আর লবণ দিয়ে মেরিনেট আচ্ছা, করে রেখেছি। ঠিক আছে। এখন আমরা একটু এটাকে ফ্রাই করব। মাছ যেভাবে আমরা সাধারণত ভাজি। যত যাই বলো আমি মানে হ্যাঁ, হাতের মায়া দিয়ে করতে চাই। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। আমরা পুরো ফ্রাই করছি না, আমরা হাফ হালকা ফ্রাই করছি, হাফ ফ্রাই।
পেঁয়াজ দিচ্ছি শুরুতে। আমি নাড়ি আর তুমি নাকি মশলা গুলাবে, তুমি গুলাই। আমি সবগুলো মশলাই 1 চামচ করে নিচ্ছি। পেঁয়াজ বাটা দিলে, আদা দিলে, এখন রসুন দিচ্ছ, ধনে, আমি হলুদ একদমই অল্প দিচ্ছি, হলুদ বেশি দিচ্ছি না। মরিচ দিয়েছো না? হ্যাঁ, মরিচ দিয়েছি। এই যে মশলাটা গুলছে, বাট এরকম করে নিলে খুব সুন্দর রান্না হয়। পানি দিবে এখন নাকি? হ্যাঁ, পানি দেবো। হ্যাঁ, দেখেছো আমি কত কম কথা বলি। হ্যাঁ। বাটিটা ভরেই পানি দিচ্ছি। আচ্ছা, আমরা পেঁয়াজ কুচিও দিয়েছি, বাটাও দিয়েছি, যাতে একটু মানে ঘন হয়, একটু গ্রেভি হয়। দিয়ে দিলাম। হ্যাঁ, এখন একটু মশলাটা কষে আসলে এখন আমরা দিতে পারি। হ্যাঁ হ্যাঁ, জলপাইগুলো আমি দিচ্ছি। ডাটাগুলো ছাড়িয়ে এটা সহই দাও, ভালো লাগবে দেখতে। জলপাইগুলো কিন্তু একটু চিড়ে নেবেন। হ্যাঁ, তাহলে জলপাই ভেতর থেকে টকটা বের হবে। দেখ কত সুন্দর হলুদ সবুজ। পানি দিয়ে দিই না? হ্যাঁ, পানি সিদ্ধ হয়ে যাবে তাহলে। তার বেশি করে দিতে পারি, পরে তো এটাতে মাছই দিব না। জলপাইটা তো একটু সিদ্ধ হবে, ভেতর থেকে টক বের হবে, তাই না? ঢাকনা দিয়ে দিই। ঢাকনা দিয়ে দিচ্ছি 5 মিনিট। এখন তো মাছ দিবা না? দিয়ে দাও তাহলে মাছটা। কিন্তু ইন দ্য মিন টাইম তুমি খেয়াল করনি, আমি আবার হাত ইউজ করব। ওকে ওকে, প্লিজ। তুমি খেয়াল করনি, আমি কিছুখানি চিনি দিয়েছি। আচ্ছা, ঠিক আছে। এটা হয়তো দর্শকরা ভেবেছেন যে আমি ভুলে গিয়েছি, ভুলে যাই। আবার 5 মিনিট, তাই তো? হ্যাঁ, এটা মাখা মাখা হবে না? হ্যাঁ, একটু মাখা মাখা। 5 মিনিটে হয়ে যাবে মনে হয়। হয়ে যাবে। নামানোর আগে স্পেশাল কাজ। ওকে, একটু বাগার দিয়ে নি। তেল দাও। সে কারি পাতা। বেশি খুশি চোটে সব ভুলে যাচ্ছ তুমি। হ্যাঁ, বলুন না, তোমাকে দেখলে আমি সব মা আস্তে, তোমাকে দেখলে আমি খুব এক্সাইটেড হয়ে যাই। আরে দাও কারি পাতা আর 5 ফোড়ন। লবি আপু, তোমার স্কুল কেমন চলছে? চলছে আলহামদুলিল্লাহ। ঢাকনাটা সরাবো আমি? হ্যাঁ, সরিয়ে দাও। চুলাটা বন্ধ করে দাও। এরকম শব্দ হতে হবে প্রিয় দর্শক, তা না হলে কিন্তু রেসিপিটা হবে না। আমি বলে দিলাম। এখন ওটা তুমি সরিয়ে দাও, সার্ভ করে দিই না প্লিজ। আমি তুমি জানো যে এই কাজটা তুমি সবচেয়ে ভালো করো। আচ্ছা, আমি করতে গেলে হিতে বিপরীত। এটা সরিয়ে ফেলো তুমি। এটা হ্যাঁ, আমাকে একটা কঠিন কাজ দেওয়া হয়েছে। না, এটা সবচেয়ে সহজ কাজ। আচ্ছা আচ্ছা, এই জন্য তুমি করলা না। না, আমি মানে অ্যাকচুয়ালি চেক করছি যে তোমাকে যেটা শিখিয়েছি সেটা ঠিকমতো করো কিনা। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি আমি। যারা জলপাই খেতে পছন্দ করে তারা তো মনে হয় সবার আগে জলপাইটাই। সেই আমার মতো হয়েছে তো? নাও। গুড, ভেরি গুড। তৈরি হয়ে গেল জলপাই টকে মাছ তোমার জন্য। ওহ, অসাধারণ রেসিপি। অনেক ধন্যবাদ তোমাকে নিসা। প্রিয় দর্শক, আপনাদের কাছে নিশ্চয়ই তাই লেগেছে, তাই না? তো চলুন না তৈরি করে ফেলি জলপাইয়ের টকে মাছ। প্রথমে লবণ ও হলুদ দিয়ে মাছগুলো মেরিনেট করে হালকা করে ভেজে নিন। এরপর মাছ ভাজার তেলে পেঁয়াজ কুচি ভেজে সব মশলা 1 চা চামচ করে পানি দিয়ে গুলিয়ে ভাজা পেঁয়াজে কষান। কষানো হলে জলপাই ও পানি দিয়ে রান্না করুন আরো 5 মিনিট। এবার ভাজা মাছ দিয়ে 5 মিনিট দমে রাখুন। অন্য একটি পাত্রে তেল দিয়ে 5 ফোড়ন ও কারি পাতা হালকা ভেজে রান্না করা মাছে ফোড়ন দিন। এরপর ইচ্ছে মতো সাজিয়ে পরিবেশন করুন মজাদার জলপাই টকে রুই মাছ। সুন্দর রেসিপির সাথে আরো বেশি সুন্দর গিফট বক্স তোমাকে দিয়েছে স্টারলাইন। থ্যাংক ইউ তোমাকে, থ্যাংক ইউ স্টারলাইনকে মোস্টলি। লাস্ট বাট নট লিস্ট থ্যাংক ইউ এসএটিভি কে, চমৎকার একটি আয়োজন আমার জন্য, দর্শকদের জন্য রাখার জন্য।
আবারও স্বাগত জানাচ্ছি স্টারলাইন রান্নাঘরে। যতটুকুন সময়, তার বেশ কিছু সময় আমরা পার করে দিয়েছি রান্না শিখে। বাকি সময়টাতে আমরা জেনে নিব এই রান্না থেকে কি পুষ্টি আমরা পাবো। যাচ্ছি আয়েশা সিদ্দিকার কাছে। চলুন, কেমন আছেন? ভালো আছে, আপনি? থ্যাংক ইউ, ভালো আছি। আপনি তো দেখেছেন রেসিপিগুলো, প্রথম বলবেন যে কিরকম লেগেছে, তারপরে বলবেন এটাতে কি আছে। মানে ফুড তো খুবই ওয়েল ডেকোরেটেড, খুবই সুন্দর, এবং আমরা সবসময় বলে থাকি যে খাবার দেখার মধ্যে অনেক কিছু, দেখেই ভালো লাগছে, তো খেতে তো ভালো লাগবে এবং অবশ্যই পুষ্টিগুণে পরিপূর্ণ। পিঠার কথা বলি, পিঠাতে দেখলাম যে ভিতরে খিরসা দেওয়া আছে দুধের, এবং এটার স্পেশালিটি দেখলাম এখানে কোকো পাউডার ইউজ করা হয়েছে, কুকিং চকলেটও দিয়েছে। কুকিং চকলেট তো বাচ্চাদের জন্য তো এটি ইয়াম্মি, তারা যদি ইয়াম্মি চিন্তা করে এরকম। আর যদি বড়দের কথা চিন্তা করি, বিশেষ করে আমি একজন পেশেন্টের কথা যদি ভাবি, কার্ডিয়াক পেশেন্ট, আমরা তাদেরকে বলি উইকলি 1 থেকে 2 দিন চকলেট খাওয়ার জন্য, সেটা ডার্ক চকলেট, যেটা কার্ডিয়াক হেলথের জন্য ভালো, ক্যাফেইন থাকে সেটাতে, পটাশিয়াম লেভেলটা ভালো রাখে। একজন পেশেন্ট কিন্তু বিকেলে অনায়াসে এটার একটা সার্ভিং খেতে পারে, সে একসাথে প্রত্যেকটা জিনিস সেখান থেকে পেয়ে যাবে এক সার্ভিং এ। আমরা সবসময় বলি নাস্তা হোক বা মেইন মিল হোক, প্রত্যেকটা মিলে যেন একজন মানুষ সাফিসিয়েন্ট নিউট্রিশন পায়, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, যেটা পিঠা থেকে উনি পাবে বিকেলবেলা। হ্যাঁ, আর ওটা ছিল জলপাইয়ের টকে রুই মাছ। ফিশের যে তেলটা আমাদের শরীরে কাজ করবে, বিশেষ করে ওমেগা 3, ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড, সেটা কিন্তু ওই তেলের সাথে ভাজার কারণে নষ্ট হয়ে যায়। তাহলে আমি শুধু মুখের টেস্টটা পাবো, আর ওই ফ্যাটটা অর্থাৎ এসেনশিয়াল যে ফ্যাটি অ্যাসিড সেটা কিন্তু আমি পেলাম না। মাছটা আমরা বেসিক্যালি উইকলি 2 থেকে 3 দিন আমরা ফিশ নিতে বলি, বা সামুদ্রিক মাছও নিতে বলি, বা তৈলাক্ত মাছ নিতে বলি, এই কারণেই ওমেগা 3, ওমেগা 6 এর জন্য। আজকে যে কুকিং প্রসেসটা দেখলাম, এটা ঠিক আছে যে একেবারে মাইনর একটু তেল দিয়ে যেটা করা হয়েছে, যেটাতে মাছটা পুড়ে যায়নি, এটাতে কিছুটা হলো আছে। আর জলপাই দেওয়ার কারণে মাছের স্বাদটা তো বৃদ্ধি পেয়েছে, এবং এটাতে কিন্তু কিছু ভিটামিন, মিনারেলস যোগ হয়ে গেল। ভিটামিন সি নষ্ট হয়েছে, তাতে অসুবিধা নাই, কিন্তু টক জাতীয় জিনিস কিন্তু আর বডি থেকে টক্সিকটাকে বের করে দেয়। আর সবসময় অ্যাপেটাইট গ্রো করার জন্য এটা ঠিক আছে। আর সিজন অনুযায়ী, বিশেষ করে শীতের দিনে, এখন সিজন, এবং বিশেষ এই শীতের দিনে কিন্তু এটা আমাকে অনেক বেশি হেল্প করবে সবার জন্য, যে কোনো রোগ জীবাণু শরীর থেকে বের করে দেওয়া, এবং দেখবেন অ্যাপেটাইট চলে যায়, ডিহাইড্রেশন তৈরি হয়, সেটা কিন্তু এই খাবার থেকে অনায়াসে পাবে। অনেক ধন্যবাদ আয়েশা আপনাকে। আমরা যদি একটাই অন্তত একটা টিপস দর্শকদের জন্য। আমরা অনেক সবসময় দেখে থাকি যে আমরা ফ্রিজের মধ্যে খাবার রেখে খাই, এবং একদিনে অনেক রান্না করে আমরা ফ্রিজে রেখে দেই, তারপরে বের করে আবার খাই। তো বেশিরভাগ ক্ষেত্রে আমি যেটা দেখলাম যে প্রচুর পরিমাণে যখন রান্না করা হয়, ওই বক্সটাকে বের করে, ওটা নরমাল হয়, আবার ঢুকায়। এটা কিন্তু খুবই খারাপ একটা প্র্যাকটিস, কারণ যখনই আপনি ডিপ থেকে বের করবেন, তখনই কিন্তু লর্ডস অফ জার্ম এটাতে অ্যাটাক করা শুরু করে, এবং আপনি যতটুকু দরকার ততটুকু নিয়ে আবার ঢুকাচ্ছেন, এটাতে কিন্তু ডাবল হয়ে গেল। সো আমি চাই যে ব্যাকটেরিয়া হয়ে যায়, এবং এটা নিয়ম হলো যে আপনি ঠিক যতটুকু পোর্শনই খাবেন, বক্স করে করে রাখা ভালো, একবারই ওই খাবারটা খাওয়া ভালো। খাবার যত রিহিট করা হবে, ততই আমাদের শরীরের জন্য টক্সিক। অনেক ধন্যবাদ সুন্দর সুন্দর টিপসের জন্য। আপনার জন্য রয়েছে স্টারলাইনের পক্ষ থেকে। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, কেমন লাগলো রেসিপিগুলো? নিশ্চয়ই ভালো লেগেছে। শুধু রেসিপি পেলে কি চলবে? অবশ্যই আপনার বাসায় একটু ট্রাই করে দেখুন না, তার সাথে মাথায় রাখবেন পুষ্টি তথ্যগুলো। দেখা হবে আবারও। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।